নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এসআইআর নিয়ে গোটা পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপির হাতে নিজের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর আতঙ্কে সোদপুরে প্রৌঢ়ার মৃত্যুতে প্রতিক্রিয়া দিলেন খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। একটা মৃত্যুর মিছিল শুরু হয়েছে। প্রতিদিন কাগজে এদিকে চারটে, এদিকে তিনটে, এদিকে দুটো, এদিকে চারটে, প্রতিদিন কাগজে খবর বেরোচ্ছে। আমি মনে করি তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলে এসআইআর করে কেন্দ্রীয় সরকার একটা গোটা পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে। আতঙ্কের পরিবেশ, যার সব ডকুমেন্ট আছে তার বাড়িতে চলে যাচ্ছে নোটিশ, যার সমস্ত নিয়ম কানুন মেনে যে অ্যাপ্লাই করেছে, যার 2002-তেও নাম আছে, তার বাড়িতে নোটিশ চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে আমি তো বলেছিলাম না, আমার ছেলের নোটিশ এসেছিল, কোনো কারণ নেই। আমাদের সব জায়গায় কারেন্ট নাম ঠিক আছে, ওদের যে অ্যাপ, সেই অ্যাপেতে আমার নামটা ভুল উঠছে। শোভনদেব চট্টোপাধ্যায় নেই, শোভন চট্টোপাধ্যায় আছে। তা আমার কি করার আছে? তোমাদের অ্যাপে কি ভুল আছে তার জন্য কোন দায় নেবো আমি? সেই ভুলের শিকারী কি হলেন এই আতঙ্ক থেকে? একদম এসআইআরটা করা হচ্ছে দ্রুততার সঙ্গে, কোনো আইন না মেনে, কোনো কানুন না মেনে, কোনো মানবিকতা নেই তাদের মধ্যে। রোজ বয়স্ক লোক, একটা লোক হামাগুড়ি দিয়ে হিয়ারিং করতে যাচ্ছে, 96 বছরের মহিলা, সে যাচ্ছে হিয়ারিং করতে নাকে নল দিয়ে, মানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সে যাচ্ছে হিয়ারিং অ্যাপিয়ার করতে। কি কোনো কোনো মানে সভ্য সমাজে এগুলো হয়? আসল কথা হচ্ছে যে আমি আবার বলছি, এই কথাই প্রত্যেক জায়গায় বলছি, যদি ইলেকশন কমিশনার নিজে তার সিদ্ধান্ত বিক্রি করে দেন, তিনি যদি একটা কেন্দ্রীয় সরকারের মানে প্রভুত্বের সম্পর্কে যা দেখতে পাচ্ছি, দিল্লি করাচ্ছে তাই করছেন। কারণ ওনার নিজের মেয়ে, নিজের জামাইয়ের ভালো ডিএম এর চাকরি হয়ে গেছে, দুটো পদ পেয়ে গেছে, উনি ওনার সমস্ত সত্তাকে বিক্রি করে দিয়েছেন বিজেপির হাতে। বিজেপি যা বলছে সেভাবে চলছেন। এটা করলে এই অত্যাচার হবে, এই মৃত্যু হবে। ফের এসআইআর আতঙ্ক কাটল প্রাণ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সোদপুর ঘোলার প্রৌঢ়া। উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তর 24 পরগনা জেলার ঘোলা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তালবান্দা উত্তরপাড়া এলাকার 80 বছর বয়সী বৃদ্ধা অলকা বিশ্বাসের কাছে হিয়ারিংয়ের ডাক আসতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন আতঙ্কে। গত রবিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।